7, 16 বা 25 তারিখে যাদের জন্ম হয় তাদের ড্রাইভার নাম্বার হয় 7। 7 নম্বরের লর্ড প্ল্যানেট হলো কেতু, শ্যাডো প্ল্যানেট। আমরা জানি রাহু মাথা এবং কেতু ধর। কেতুকে শ্যাডো প্ল্যানেট বলা হয়, সেটাও আমরা সবাই জানি। যে কোনো মাসের 7, 16, 25-এ যাদের জন্ম হচ্ছে তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 7। কিন্তু এক্ষেত্রে ডেট যেহেতু ডিফারেন্ট, তাই কেতুর ড্রাইভার হলেও কেতুর নেচারের কিন্তু কোথাও একটা চেঞ্জ এদের মধ্যে দেখা যায়। যেরকম ধরো যে কোনো মাসেরই 7 তারিখে যাদের জন্ম তাদের ড্রাইভার হচ্ছে 7। এক্ষেত্রে কিন্তু এই যে 7 তারিখ থেকে যে 7 ক্রিয়েট হচ্ছে ড্রাইভার 7, তার মধ্যে কিন্তু টোটালি 7 ক্যারেক্টারিস্টিক্সই থাকবে, মানে কেতু ক্যারেক্টারিস্টিক্সই থাকবে। কিন্তু যাদের ড্রাইভার নাম্বার 16 বা 25 তাদের মধ্যে কিন্তু কেতুর নেচার তো অবশ্যই থাকবে, সাথে যে নাম্বারগুলো থেকে কেতুর নাম্বার ক্রিয়েট হচ্ছে সেই নাম্বারগুলোও থাকবে। যেমন ধরো 16 আসছে 1 + 6। এখানে যেরকম নাম্বার 1 সানের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেরকম 6-এর ক্যারেক্টারিস্টিক্সও থাকবে এবং ফাইনালি ফর্ম করছে 7-এর ক্যারেক্টারিস্টিক্সও থাকবে। 25 থেকে যখন ড্রাইভার 7 ক্রিয়েট হবে তখন নাম্বার 2-এর ক্যারেক্টারিস্টিক্স যেমন থাকবে, নাম্বার 5-এর ক্যারেক্টারিস্টিক্স থাকবে এবং টোটালি ড্রাইভার নাম্বার যখন সিঙ্গল ডিজিটে 7 আসছে তখন কিন্তু তার মধ্যে 7-এর ক্যারেক্টারিস্টিক্সও পাওয়া যাবে। এবার আমরা জানব 7-এর ক্যারেক্টারিস্টিক্স কী হয়। 7% ভীষণ কাম নেচার হয়। 7%রা একা থাকতে বেশি পছন্দ করে, সবসময় নিজের মধ্যে থাকতে কিন্তু এরা পছন্দ করে। দেখবে কিছু কিছু মানুষ ভিড়ের মধ্যেও ভীষণ চুপচাপ থাকে, যদি অনেক সময় দেখো জিজ্ঞাসা করো জানতে পারবে তার ড্রাইভার নাম্বার 7। এরা ভীষণ ইনটিউটিভ হয়, যে কোনো কিছুই এরা হঠাৎ করে ডিসিশন কিন্তু নিতে পারে না, এরা একটু ভেবে চিন্তে ডিসিশন নেয়। এরা ভীষণ রিসার্চার হয়, কোনো কিছুকে এরা খুব ভিতর থেকে জানতে পছন্দ করে, গভীরতাতে জানতে পছন্দ করে, যার জন্য এরা কিন্তু যে কোনো ম্যাটারে খুব ভালো রিসার্চ করতে পারে। এরা কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ মাইন্ডেরও হয় এবং এরা অকাল্ট সায়েন্সে কিন্তু খুব ভালো সাকসেসফুল পারসন হয়, কারণ অকাল্ট আমরা জানি গুপ্তবিদ্যা নিয়ে এরা যদি কাজ করে এরা কিন্তু সাকসেসফুল হতে পারে। এর বাইরেও এরা খুব ভালো প্রিস্ট হতে পারে, এরা খুব ভালো টিচার হতে পারে, এরা খুব ভালো মেডিটেটর হতে পারে, এরা খুব ভালো স্পিরিচুয়াল পারসন হয়। তো কেতুর এই নেচারগুলো কিন্তু ড্রাইভার 7-এর মধ্যে আমরা দেখতে পাই। এক্ষেত্রে যেটা প্রথমে বলছিলাম 16th মধ্যে 16th and 25th মধ্যেও কিন্তু আমরা এই নেচারগুলো দেখব, কিন্তু 16th ক্ষেত্রে আমরা কিন্তু যে ড্রাইভার 7 হলেও তার মধ্যে সান নেচার এবং 6-এর যে ভেনাস নেচার আমরা সেই নেচারগুলোও কিন্তু দেখতে পাবো। নাম্বার 16 কিন্তু একটা কার্মিক নাম্বার। জীবনে নাম্বার 16কে তুমি যদি দেখো, যদিও অনেক নাম্বারের ওপরে, আমি বারবার বলবো চার্টের অনেক নাম্বারের ওপরে ডিপেন্ড করে, কিন্তু অনেক সময় দেখা যায় এরা সম্পর্কের দিক থেকে কিন্তু ভীষণ চিটেড হয়। আরও একটা জিনিস বলবো, যারা 7 নাম্বারের হয় তারা কিন্তু সম্পর্কে ভীষণ চিটেড হয়, কারণ এরা খুব ইজিলি মানুষকে ট্রাস্ট করে, এরাও কিন্তু খুব ইমোশনাল হয় এবং যখন এরা কোনো মানুষের প্রতি ইমোশনাল হয়ে যায়, বলা যায় ইমোশনালি যেন অ্যাডিক্টেড হয়ে যায় সেই পার্সনের প্রতি, যার জন্য সেই পার্সনের প্রতি ব্লাইন্ড ট্রাস্ট এদের এসে যায় এবং এই ব্লাইন্ড ট্রাস্ট যখনই তারা করতে শুরু করে তারা কিন্তু চিটেড হতে থাকে সেই পার্সনের থেকে। তো নাম্বার 16-এর ক্ষেত্রে দেখা যায় এরা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু প্রচুরবার আঘাত পায়। নাম্বার 25-এর ক্ষেত্রে বলবো এখানে তারা সেন্সিটিভ হয় এবং ব্যালেন্স করে চলে। রিলেশনশিপের ক্ষেত্রে এরাও চিটেড হয়, কিন্তু এরা মাল্টিপল টাইম চিটেড হয় না। এরা প্রথমবার যখন চিটেড হয়, যেহেতু এদের মধ্যে ব্যালেন্সিং কোয়ালিটিটা রয়েছে, বুধের নেচারটা রয়েছে, তাই এরা একবার দুবার চিটেড হলে না তারপরে সেখান থেকে কিন্তু নিজেকে ব্যাক করাতে পারে। তো নাম্বার 7-এর জন্য আমি একটা পাঞ্চ লাইন বলবো, ডোন্ট ট্রাস্ট এনি ওয়ান ব্লাইন্ডলি।
কখনো কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করবে না। ট্রাস্ট অবশ্যই ওপেন আইতে করুন, ব্লাইন্ডলি কখনো কাউকে ট্রাস্ট করবেন না। বিশেষ করে আপনার খুব কাছের মানুষই কিন্তু আপনার জন্য ক্ষতিকারক কোনো মানুষ হয়ে উঠতে পারে, যে আপনার বিশ্বাসকে আশ্রয় করে আপনার জীবনে আনতে পারে চরম ক্ষতি। সো বি ভেরি কেয়ারফুল। যদি আপনার ড্রাইভার নাম্বার 7 হয়ে থাকে, ড্রাইভার নাম্বার 7-এর জন্য বলবো, ড্রাইভার নাম্বার 7-এর ক্যাটাগরি ওয়াইজ আমি যদি 3টে ডেটকে ভাগ করি, এক্ষেত্রে এ ক্যাটাগরিতে আসবে 25, বি ক্যাটাগরিতে আসবে 7, সি ক্যাটাগরিতে আসবে 16। নাম্বার 7-এর একটা রেমেডি যেটা বলবো, অবশ্যই গোল্ডেন কালারের মেটাল স্ট্র্যাপ ওয়াচ ইউজ করবেন। আপনাদের লাইফে ভেনাসকে যত স্ট্রং করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য বেটার হবে। কিন্তু অবশ্যই আপনার কন্ডাক্টর নাম্বার কী রয়েছে সেটা জেনে নেবেন। যদি আপনার কন্ডাক্টর নাম্বার 3 হয় তাহলে কখনোই আপনি ভেনাসের ডিরেক্ট রেমেডি করতে পারবেন না। সেক্ষেত্রে ইনডিরেক্ট রেমেডি, যেটা আপনার গোল্ডেন কালারের মেটাল স্ট্র্যাপ ওয়াচ, অবশ্যই ইউজ করুন এবং নিজের জীবনে আনুন পরিবর্তন, নিজের জীবনে আনুন ভেনাসের ভাইব্রেশন। আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডান দিকে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন, আর অবশ্যই বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে। কতবার শেয়ার করছেন অবশ্যই আমাকে জানাবেন, আর আপনার ডেট অফ বার্থটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। সবথেকে বেশি যারা শেয়ার করবেন তাদের মধ্যে হবে লটারি থেকে একজন বিজেতা কিন্তু ফ্রি প্রেডিকশন পাবেন। সো শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনার স্ক্রিনে আসা ডান দিক বা বাঁ দিকের বক্সে অবশ্যই ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।